হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.2 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ফর্মুলা এবং ফাংশনের লুকআপ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন অ্যাড্রেস ফাংশন, অর্থাৎ অ্যাড্রেস ফাংশন কিভাবে কাজ করে আজকে আমরা সেটা দেখব। এটার জন্য সাপোজ মনে করেন এক্সেল 2016 এই কথাটা আমি লিখেছি যে সেলে, সেটা হচ্ছে C5। তো আমি আসলে এটাই জানতে চাচ্ছি যে একটা সেলের যদি সেল অ্যাড্রেস জানতে চাই তাহলে আমরা অ্যাড্রেস ফাংশনটা ব্যবহার করব সেক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো সেলের সেল অ্যাড্রেস প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস ফাংশনটা ব্যবহার করব। তো অ্যাড্রেস ফাংশনের সিনট্যাক্সটা অনেকটা এরকম যে ইকুয়াল টু দেওয়ার পরে অ্যাড্রেস লিখব, লেখার পরে এক্ষেত্রে প্রথমে আমরা রো নাম্বার দেব। যেহেতু এই যে সেলটা, এই সেলের রোটা হচ্ছে 5 নাম্বার রো এবং কলাম হচ্ছে 1 2 3, অর্থাৎ রো 5 নাম্বার কমা কলাম হচ্ছে 3 নাম্বার। এটা দেওয়ার পরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে এই সেলের যে অ্যাড্রেসটা আছে সেটা আমাকে দেখিয়ে দেবে। অর্থাৎ এই সেলের অ্যাড্রেসটা আছে C5, সেটাই আমাকে অ্যান্সার হিসেবে দেখাবে। চলেন এটাকে প্র্যাকটিক্যাল করে দেখা যায়। ইকুয়াল টু অ্যাড্রেস রো নাম্বার 5 কলাম নাম্বার 3 দেওয়ার পরে আমি যদি এন্টার প্রেস করি দেখেন C5, অর্থাৎ এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে C5 ও সেটা কি উপস্থাপন করলো। এটাই হচ্ছে অ্যাড্রেস ফাংশন। ধন্যবাদ।